হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2024 এর সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে। এই রিগার্ডিং আজকে আমাদের সেশন থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কিভাবে এক্সাম কন্ডাক্ট করা হবে, কোন কোন জোনে এক্ষেত্রে ভ্যাকেন্সি থাকছে, সমস্ত কিছু নিয়ে আমরা ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটা যদিও আনঅফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট, এখন পরবর্তী ক্ষেত্রে তোমাদের মূলত আরআরবির তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হবে, কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্টাফ নার্স রিক্রুটমেন্ট, এখানে এলিজিবিলিটি, অ্যাপ্লিকেশন ফি, সিলেকশন প্রসেস কিভাবে হতে চলেছে, সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে ডিসকাস করা হবে। Notification of recruitment staff nurses under Indian Railways may be released officially by Railway Recruitment Board in early 2024. Then eligible and interested candidate will be able to apply. এবার মূলত তোমাদের যে বিষয়গুলি তোমাদের জানতে হবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। স্যালারির যে স্কেল সেটাও অনেকটা কিন্তু বেশি, স্টেট গভর্নমেন্টের থেকে স্যালারি অনেকটাই বেশি থাকে। মূলত এখানে যে ভ্যাকেন্সির কথা বলা রয়েছে, 1200+ ভ্যাকেন্সি আসতে চলেছে। ভ্যাকেন্সির যে কলামটা যেটা রয়েছে সেই জায়গাটা একটু তোমরা দেখবে, ভ্যাকেন্সি প্লাস 1200+ ভ্যাকেন্সি এই জায়গাটাই মেনশন করা রয়েছে, এবং এটা ডিফারেন্ট যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তাদের অনুসারে। যেমন এক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু ডিটেলস সমস্ত কিন্তু কিছু পেয়ে যাবে। আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেটা ডিফারেন্ট জোন রয়েছে। 1200 যে নার্স নিয়োগ করা হবে সেগুলি বিভিন্ন জোন অনুসারে, যেমন আরআরবি আহমেদাবাদ, আরআরবি আজমের, আরআরবি এক্ষেত্রে এলাহাবাদ, আরআরবি ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, এক্ষেত্রে বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুটো বোর্ড রিক্রুটমেন্ট করবে, অর্থাৎ আরআরবি কলকাতা এবং আরআরবি হচ্ছে মালদা রিক্রুটমেন্ট করবে। আরআরবি মুম্বাই, মুজফ্ফরপুর, আরআরবি পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম ইত্যাদি জায়গাগুলি থেকে রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু কন্ডাক্ট করা হবে। এবার আরআরবি স্টাফ নার্স এলিজিবিলিটি কি হতে চলেছে, এখানে এলিজিবিলিটি যেটা তোমাদের হবে সেটা হচ্ছে যে জিএনএম তোমাকে মূলত পাস করতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। জিএনএম পাস ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট। একটা বিষয় প্রথমেই বলে রাখি, যারা WBNC বাইরে অবশ্যই জিএনএম নার্সিং করেছো বা বিএসসি করেছো তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। যেমন কর্ণাটকা নার্সিং কাউন্সিল বোর্ড আবেদন করা যাবে, অর্থাৎ WBNCর এক্ষেত্রে কিন্তু তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস লাগছে না, তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে। এবার আরআরবি স্টাফ নার্স ফিস যেটা বলা হয়েছে, মূলত ফিস পরের দিকে এটা জানানো হবে, কিন্তু আপাতত তোমরা ধরে রাখো যে এক্ষেত্রে মূলত তোমাদের যে প্রসিডিওর রয়েছে সেই গতবারের যে প্রসিডিওরগুলি ছিল সেগুলোর থেকে তোমরা যদি আলোচনা করো, এখান থেকে দেখা যাবে যে তোমাদের ফিস মূলত প্রথম দিকে তোমাদের ইন্টারভিউ এবং তার সাথে সাথে যে রিটিন এক্সামিনেশনস কম্পিউটার বেসড যে টেস্ট হবে তার জন্য ফিস দিতে হবে 500 টাকা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 400 টাকা রিফান্ডেবল হয়ে যাবে, যেটা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু রিফান্ড করা হয়। এবং এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পাচ্ছ, রিজার্ভ ক্যাটাগরি
ক্যান্ডিডেট উইল বি গেট রিফান্ডেড 250। এটা একটা প্রসিডিওর রয়েছে, পরের দিকে ডিটেলস আরও জানানো হবে। মূলত এখন সিলেকশন প্রসেসটা বলবো, কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের, অর্থাৎ সিবিটি, কম্পিউটারের সামনে অনলাইনে টেস্ট হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, দুটো প্যাটার্ন রয়েছে এবং স্টেপস রয়েছে। এক্ষেত্রে তোমাদের মূলত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিটিন এক্সাম ফর পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার ইন্ডিয়ান রেলওয়ে উইল বি হেল্ড বাই দ্য RRB's computer test mode. A total number of 100 multiple choice questions, অর্থাৎ 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন্স তোমাদের থাকবে, যেটা মূলত থাকছে প্রফেশনাল এবিলিটি অর্থাৎ নার্সিং থেকে, 2 নম্বর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, 3 নম্বর জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, 4 জেনারেল সায়েন্স। এই 4টে বিষয়ের ওপর কিন্তু তোমাদের মূল কোশ্চেন্স হবে। অর্থাৎ আরও একবার বলে দিচ্ছি, প্রফেশনাল এবিলিটি বলতে এটা মূলত নার্সিংকে বোঝাচ্ছে, অর্থাৎ নার্সিংয়ের ওপর কোশ্চেন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক, ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স। প্রত্যেকটা কোশ্চেন এক্ষেত্রে 1 মার্ক, ইচ কোশ্চেন্স উইল বি অফ 1 মার্ক অ্যান্ড ইনক্রিজ ইন কেস অফ ইনকারেক্ট রেসপন্স। যদি কেউ ভুল অ্যান্সার দিয়ে আসো তাহলে 1/4 কিন্তু নেগেটিভ মাইনাস হবে, কিন্তু এটা খেয়াল রাখবে। অনলাইনে পুরো এক্সামটা হবে সিবিটি, কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত বিষয়গুলি তোমাদের পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে বলে দেওয়া হবে, যখন অফিসিয়ালিভাবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। আগাম এটা তোমাদের জানিয়ে রাখা হলো প্রত্যেককে যে RRBর তরফ থেকে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে, প্রায় 1200-র কাছাকাছি ভ্যাকেন্সি। তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি থাকছে, এবং সব থেকে বড় বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি, অর্থাৎ তোমাদের যে স্যালারি রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা স্টেট গভর্নমেন্ট থেকে অনেকটা হাই। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু বেনিফিটস তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবার আরেকটা বিষয় তোমাদের জানাবো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু 2024-এ প্রকাশ করা হবে এবং তার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন আবশ্যক। 2024-এ যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় বসতে চাইছো তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এক্ষেত্রে পেইড ভিডিও দেওয়া হচ্ছে। যারা পেইড মেম্বার্স রয়েছে তারাই শুধুমাত্র ভিডিওগুলি পাচ্ছে। পেইড ভিডিওতে থাকবে WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, পাশাপাশি থাকবে CHO, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ESIC, KMC রিক্রুটমেন্ট ইত্যাদি যাবতীয় পরীক্ষাগুলি তোমরা এক্ষেত্রে ভিডিও পাবে। তাই যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কি করবে, এখানে হোম বাটনে ক্লিক করবে, চ্যানেলে ভিজিট করার পর এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে সেটা ভিজিট করার পর ডাইরেক্ট হোম বাটনে ক্লিক করলে ঠিক তার নিচের দিকে আসবে, এখানে মেম্বার্স বলে দেখতে পাচ্ছ, আওয়ার মেম্বার্স, এখানে জয়েন বাটনটাতে ক্লিক করবে। এখানে যে জয়েন বাটন রয়েছে জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস চলে আসবে এইভাবে। মেম্বারশিপ তারপর তোমাদের নিতে হবে। মেম্বারশিপ 89 বা 159 যে কোনো একটা নিতে পারো। 59টা খুব একটা স্ট্যান্ডার্ড নয়, 89 বা 159 স্ট্যান্ডার্ড, 89 অর 159 এর মধ্যে যে কোনো একটা মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নেওয়ার সময় তোমাদের পেমেন্ট করতে হবে। এই জয়েন বাটনে ক্লিক করলে পেমেন্ট করবে ডাইরেক্ট। কীভাবে পেমেন্ট করবে তোমরা, এক্ষেত্রে ডাইরেক্ট ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট হবে। রুপে ডেবিট কার্ড দিয়ে কোনো রকম পেমেন্ট হবে না। আর গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও এক্ষেত্রে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। কিন্তু একটা বিষয়, গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারা পেমেন্ট করার সময় প্রবলেম হচ্ছে, যদি কারো পেমেন্ট করতে প্রবলেম হয় কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে, আমি গাইড করে দেবো। অর্থাৎ যারা মেম্বারশিপ নিতে চাইছো, যারা ভিডিওগুলি পেতে চাইছো, মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ESIC বা KMC
ডিপার্টমেন্টের যে ভিডিওগুলি প্রিপারেশন সংক্রান্ত ইমিডিয়েটলি তোমরা কিন্তু মেম্বারশিপটা নিয়ে নেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।